আসসালামু আলাইকুম। তোমরা যারা ক্লাস 9 অথবা 10 পড়তেছো, ক্লাসটা তাদের জন্য। যারা ত্রিকোণমিতি একেবারেই বুঝো না অথবা কিছু বুঝছো এবং কিছু বুঝো নাই, আজকে ক্লাসটা শুধুমাত্র তাদের জন্য। ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি শব্দের অর্থ কি? ত্রি শব্দের অর্থ তিন, কোণ অর্থ কোণ, মিতি অর্থ পরিমাপ, অর্থাৎ তিন কোণের পরিমাপ। তিন কোণ কিসের মধ্যে থাকে? তিন কোণ ত্রিভুজের মধ্যে থাকে। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। আমি এখানে তিনটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করছি। তিনটা ত্রিভুজ তিনভাবে নিয়েছি। নেওয়ার কারণ কি একটু পরেই বুঝতে পারবে। আমরা ত্রিকোণমিতি শিকার ক্ষেত্রে যে কমন ভুলটা করে থাকি সেটা হচ্ছে আমরা ত্রিভুজ না বুঝে শুরুতেই সূত্র মুখস্থ করে ফেলি। এজন্য আমরা প্রতিনিয়ত ত্রিকোণমিতি শিখি, আবার ভুলে যাই। কিন্তু যদি তুমি সূত্র মুখস্থ করার আগে একটা ত্রিভুজ সম্পর্ক জানলে আমাদের জন্য ত্রিকোণমিতি সহজ হয়ে যাবে। কথা না বাড়ি আমরা মূল ক্লাসে চলে যাই। একটা ত্রিভুজ এ বি সি, আমরা সবাই জানি একটা ত্রিভুজের তিনটা বাহু থাকে এবং প্রত্যেকটা বাহুর আলাদা আলাদা নাম আছে। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু, এখানে সমকোণ হলো বি কোণটি, সুতরাং বি কোণের বিপরীত বাহু হলো অতিভুজ। এটা কি? এটা হচ্ছে অতিভুজ। ক্লিয়ার? সবাই ফার্মু? আমরা যে ভুলটা করে থাকি লম্ব এবং ভূমির মধ্যে, অতিভুজ আমরা সবাই ফার্মু। কিন্তু আমি যদি এখন প্রশ্ন করি এ বি সি ত্রিভুজের লম্ব কোনটি, তখন সময় সবাই উত্তর দিয়ে বলবে যে এ বি। অ্যান্সারটা ভুল। কেন? কারণ আমরা মনে করি লম্বালম্বিভাবে যে বাহুটা থাকে সেটাই লম্ব, কিন্তু না। কেন? কারণ আমাদের প্রশ্নটা এভাবে করা উচিত ছিল যে কোন কোণের সাপেক্ষে, কোন কোণের রেসপেক্টে লম্ব কোনটি, তাহলে আমরা উত্তর দিতে সক্ষম। কিন্তু যদি ক্লিয়ারলি এখানে কেউ প্রশ্ন করে যে কোণ এ বি সি এর লম্ব কোনটি, তাহলে আমরা উত্তর দিয়ে বলি যে এ বি। এটা ভুল। তার আগে একটা জিনিস জানার দরকার, আমরা লম্ব অর্থাৎ অধিভুজ তো অতিভুজই। লম্ব মানে কি? লম্ব হচ্ছে কি? লম্ব সমান, লম্ব মানে কি? বিপরীত বাহু, বিপরীত বাহু। এবং ভূমি কি? ভূমি সমান কি? সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। এখন প্রশ্ন হলো কোনটি লম্ব এবং কোনটি ভূমি? সবসময় মনে রাখবা সমকোণের বিপরীত বাহু অতিভুজ। ক্লিয়ার? লম্ব এবং ভূমি। লম্ব মানে কি? বিপরীত বাহু। এখন যদি বলে যে কোণ এ বি সি এর সি কোণের সাপেক্ষে লম্ব কোনটি, তাহলে আমরা বলবো এ বি। লম্ব মানে আমরা কি শিখছি? বিপরীত বাহু। কিসের বিপরীত বাহু? ওই যে প্রশ্ন করছি যে সি কোণের সাপেক্ষে, তাহলে সি কোণের বিপরীত বাহু যেটা হবে সেটা হচ্ছে লম্ব। ক্লিয়ার? এখন কোনটা ভূমি সেটা কীভাবে বুঝবো? ভূমি মানে কি? সন্নিহিত বাহু। কোন কোণের রেসপেক্টে? সি কোণের রেসপেক্টে ভূমি কোনটি? ভূমি মানে কি? সন্নিহিত বাহু। তার মানে যে কোণটা উল্লেখ করা হবে সেটার সাথে যে বাহুটা সন্নিহিত থাকবে সেটা হচ্ছে ভূমি অথবা সন্নিহিত বাহু। সি কোণের সাপেক্ষে এ বি হচ্ছে লম্ব এবং সি কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে কোনটি? বিসি। লম্ব মানে কি? বিপরীত বাহু। কোনটার বিপরীত বাহু? সি কোণের বিপরীত বাহু, অর্থাৎ সি কোণের বিপরীত বাহু। এটা কি হবে? লম্ব। লম্ব মানে কি? বিপরীত বাহু। আর বি কোণের বিপরীত বাহু হচ্ছে কি? অর্থাৎ সমকোণের বিপরীত বাহু হচ্ছে কি? অতিভুজ। সি কোণের রেসপেক্টে ভূমি কোনটি? বিসি। কেন? কারণ ভূমি মানে সন্নিহিত বাহু, অর্থাৎ সাতের বাহু। সি কোণের সাথে কোনটা সংযুক্ত আছে? বিসি, অর্থাৎ বিসি হচ্ছে ভূমি। সবাই ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? আমাদের দ্বিতীয় ত্রিভুজটা কেন নেওয়া হয়েছে? ত্রিভুজ এ বি সি এর লম্ব কোনটি, ভূমি কোনটি, অতিভুজ কোনটি? আমরা সবাই জানি সমকোণের বিপরীত বাহু হচ্ছে কি? সবাই বলো। অতিভুজ। সমকোণের বিপরীত বাহু সবসময় অতিভুজ। অতিভুজ পাইছি। আর কটা বাহু থাকে? দুইটা। কি কি? লম্ব এবং ভূমি। লম্ব বিপরীত বাহু, ভূমি সন্নিহিত বাহু। এ কোণের রেসপেক্টে লম্ব কোনটি? লম্ব মানে বিপরীত বাহু। তো কিসের বিপরীত বাহু? আমাদেরকে বলছে যে এ কোণের রেসপেক্টে, অর্থাৎ এ কোণের বিপরীত বাহু যেটা থাকবে সেটা হচ্ছে কি? লম্ব।
সেটা কি বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? এখন হচ্ছে ভূমি। তাহলে ভূমি কোনটা হবে? কোণের রেসপেক্টে ভূমি হবে এ বি। কেন? ভূমি মানে কি? সন্নিহিত বাহু, মানে সাতের বাহু। অর্থাৎ যে কোণের রেসপেক্টে বলা হবে ওই কোণের সাথে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে কি? ভূমি। সবাই ক্লিয়ার? ওকে। যদি কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ আমরা শিখে ফেলি তাহলে আমাদের জন্য এই অধ্যায়টা একবারে ইজি। এগুলো হচ্ছে মেন। যদি এগুলা কেউ না জানে তারা অঙ্ক বারবার ভুল করবে। তার মানে কি ত্রিকোণমিতি শেখার জন্য আমাদেরকে মোস্টলি এগুলো জানতে হবে। কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ, এবং লম্ব মানে বিপরীত বাহু, ভূমি মানে সন্নিহিত বাহু। এগুলো যদি কেউ না জানে তারা প্রতিনিয়ত অঙ্ক ভুল করবে। এখন আমাদেরকে সূত্র জানতে হবে। তো সূত্রগুলা কি? আমরা সবাই জানি ত্রিকোণমিতিক অনুপাত কয়টা? 6টা। সবাই বললো কয়টা? 6টা। কি কি আমরা জানি? সাইন থিটা, কি সাইন থিটা, এবং কি কস থিটা, এবং টেন থিটা, কি টেন থিটা, এবং কোসেক থিটা, কি কোসেক থিটা, এরপরে সেক থিটা, এরপরে কোট থিটা। ত্রিকোণমিতিক অনুপাত কয়টি? 6টি। সবাই বলো কয়টি? 6টি। এখন আমরা একটা জিনিস কি করি, আমরা সূত্র মুখস্থ করি যে সাইন থিটা সমান 1/কোসেক, কস থিটা সমান 1/সেক, ট্যান থিটা সমান 1/কট। আমাদেরকে তো মুখস্থ করতে হয় না। আমরা যদি 6টা অনুপাত যদি জানি তাহলে আমাদেরকে অটোমেটিকলি মুখস্থ হয়ে যাচ্ছে। অটোমেটিকলি আমরা বলতে পারতেছি। কারণ সাইনের সাথে সম্পর্ক কোনটি? আমরা জানি সাইনের সাথে কার সম্পর্ক? কোসেকের। সাইনের সাথে কার সম্পর্ক? কোসেকের। তার মানে কি সম্পর্ক? সাইনের সাথে কার সম্পর্ক? কোসেকের। তার মানে কি সাইন সমান 1/কোসেক। বুঝতে পারছি সবাই? 1/কোসেক থিটা। ক্লিয়ার? কসের সাথে কার সম্পর্ক? কসের সাথে সম্পর্ক হচ্ছে সেকের। তার মানে কস সমান সমান 1/সেক। সবাই বুঝতে পারছি? 1/ কস সমান সমান 1/সেক। এবং টেন থিটা সমান কি? টেনের সম্পর্ক কার সাথে? কটের সাথে। তার মানে কি টেন সমান 1/কট। ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? ওকে। এবং ঠিক সেম কোসেকের সাথে কার সম্পর্ক? সাইনের। তাহলে কি হবে? কোসেক থিটা সমান 1/সাইন থিটা। 1/সাইন থিটা। এবং সেকের সাথে কার সম্পর্ক? সেকের সাথে কসের সম্পর্ক। তা সেক থিটা সমান কি? 1/কস থিটা। কটের সাথে কার সম্পর্ক? টেনের। তে কট থিটা সমান কি? 1/টেন থিটা। সবাই বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে। যদি কসের মধ্যে স্কোয়ার থাকে তাহলে সেকের স্কোয়ার থাকবে। যদি টেনও স্কোয়ার থাকে তাহলে কটও স্কোয়ার থাকবে। যদি কসেকও স্কোয়ার থাকে তাহলে সাইনও স্কোয়ার থাকবে। সবাই বুঝতে পারছি? ক্লিয়ার? টেন সমান হচ্ছে ওকে সাইন থিটা ডিভাইডেড কস থিটা। যদি টেন থিটা সমান সাইন বাই কস হয় তাহলে টেনের বিপরীত কট। তে কট সমান কেন? কস ডিভাইডেড সাইন হবে না। তার মানে কি কট সমান সমান কি? কস বাই সাইন, অর্থাৎ কস থিটা বাই সাইন থিটা। ক্লিয়ার? বাকি কয়টি রয়ে গেছে?
তিনটা। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এটা হচ্ছে 1 নম্বর সূত্র। কয় নম্বর সূত্র? 1 নম্বর সূত্র। এবং 2 নম্বরটা বেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1। আরেকটা হচ্ছে কি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোট স্কোয়ার থিটা সমান 1। এখন আমরা প্রায় সময় একটা কমন ভুল করে থাকি। আমরা মূলত শিখছি কয়টা শিখছি? সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান 1, কোসেক স্কোয়ার মাইনাস কোট স্কোয়ার সমান 1। আমরা শিখি তিনটা, কিন্তু এখানে মেন সূত্র হচ্ছে তিনটা, কিন্তু সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা থেকে কি আরও 2টা সূত্র আসে। সেটা কি? দেখো, আমরা সবাই জানি যদি সাইন স্কোয়ার সমান, অর্থাৎ সাইন স্কোয়ার যদি বলে সাইন স্কোয়ার ইকুয়াল কত, তার মানে সাইন স্কোয়ার থিটা সমান এই যে এটা আছে প্লাসে, কস স্কোয়ার কিসে আছে? প্লাসে। তার মানে কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কি 1 মাইনাস কস স্কোয়ার সমান কি? তো কস স্কোয়ার সমান কিসে আছে? প্লাস কস স্কোয়ার। আমরা কিসের সূত্র লাগে? কস স্কোয়ার থিটা। তো কস স্কোয়ার থিটা সমান কি 1 কিসে আছে? প্লাসে রাখলাম। এবং সাইন স্কোয়ার কিসে আছে? প্লাসে, এইদিকে পারে গেলে মাইনাসে, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা। তো কস স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার। তার মানে আমাদের মেন সূত্র হচ্ছে একটা, এবং এই সূত্রের মাধ্যমে আরও 2টা সূত্র আছে। তার মানে এগুলো কি আমাদের কি মুখস্থ করার কি দরকার আছে? নাই। আমরা এই সূত্র জানা থাকলেই বাকি 2টা সূত্র এমনিতে চলে আসে। ওকে, সো এখন আসলে দ্বিতীয় সূত্র, সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান কি জানি আমরা? 1। তো সেক স্কোয়ার সমান কি? সেক স্কোয়ার সমান থিটা কি? তো সেক স্কোয়ার থিটা সমান 1 আছে, 1 10টা কিসে আছে? মাইনাসে। এবারে গেলে কি হবে? প্লাসে। আমাদের কি কোনো মুখস্থ করতে হয়েছে? না। ওকে, সেক স্কোয়ার থিটা সমান কি 1 প্লাস টেন স্কোয়ার। এখন আসো টেন স্কোয়ার কি? এখানের মধ্যে আমরা সবাই একটা ভুল করে থাকি। সেটা আমরা মনে করি যে টেন স্কোয়ারটা মাইনাস আছে, তো এখানে প্লাস কিভাবে আসবে? দেখো, টেন স্কোয়ারটা কিসে আছে? মাইনাসে। যদি সমান ইফা যায় প্লাসে, এবং 1টা কিসে আছে? প্লাসে। যদি ইফা নিয়ে কিসে থাকবে? মাইনাসে। অর্থাৎ টেন স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার কিসে আছে? প্লাসে আছে। এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। আমি এখানের মধ্যে লাইনটা একবারই করে ফেললাম, যেহেতু অল্প জায়গা, এজন্য আমি এই লাইনটা একবারই করে ফেললাম। তো সেক স্কোয়ার জায়গা কি? সেক স্কোয়ার থিটা, এবং ওই 1টা কিসে ছিল? প্লাসে। এদিকে এনে কি হয়েছে? মাইনাস। আর মাইনাসটা মাইনাস টেন স্কোয়ার কিসে আসছিল? মাইনাসে। আর এদিকে কি হয়েছে? প্লাসে। অর্থাৎ মাইনাসটা প্লাস থেকে মাইনাস আনার কারণে কি হয়েছে? মাইনাস। দেন সেক স্কোয়ার থিটা মাইনাস 1। আমরা কি জানি সবাই? কসেক স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা সমান 1। তো আর বাকি 2টা সূত্র কি? কসেক স্কোয়ার সমান কি? কসেক স্কোয়ার থিটা সমান কি? কসেক স্কোয়ার থিটা সমান 1 আছে, 1 প্লাসে 1ই থাকবে। আর কট স্কোয়ার কিসে আছে? মাইনাসে। এবারে গেলে কি হইবে? প্লাসে, অর্থাৎ কট স্কোয়ার থিটা। ওকে, এখন আসো কট স্কোয়ার থিটা সমান কি হবে? কট স্কোয়ার থিটা কিসে আছে? তাহলে আমাদের কি এখানে আছে মাইনাসে, তো অবশ্যই এটা প্লাসে আনতে হবে। তো প্লাসে আনার জন্য কি করতে হবে? এই যে এই মাইনাসটা আছে কট স্কোয়ারে, তো মাইনাস কট স্কোয়ার যদি সমান ইফার নেয় তাহলে কি হবে? প্লাস কট স্কোয়ার। তো প্লাস কট স্কোয়ার থিটা দিয়ে দিলাম। আর এখানে 1টা কিসে আছে? মাইনাসে। সমান ইফার আনলে কি হবে? প্লাস। তার মানে কোসেক স্কোয়ার থিটা প্লাস এটা মাইনাস হবে। এটা কি হবে? -1। সবাই বুঝতে পারছি?
ওকে।